মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি পেরিয়ে এখন উত্তর কোরিয়াতেও বইছে শক্তি প্রদর্শনের ঝড়। কিছুদিন আগেই শক্তিশালী দেশ ইরান ক্ষেপণাস্ত্র মহড়া দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সংকেত দিয়েছে। এরপর গেল ৯ সেপ্টেম্বর চীন, রাশিয়া ও মঙ্গোলিয়া প্রথমবারের মতো যৌথ সীমান্ত প্রতিরক্ষা মহড়া শেষ করেছে। আর সোমবার থেকে একই ধরনের মহড়ার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র। সোমবার থেকে দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপ উপকূলে শুরু হতে যাওয়া এই যৌথ মহড়ার নাম ফ্রিডম এজ, যা চলবে শুক্রবার পর্যন্ত। নৌ, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার সক্ষমতা একসঙ্গে প্রদর্শনের পরিকল্পনা করা হয়েছে এতে। আর এতেই নড়ে চড়ে বসেছে কিম জং উনের উত্তর কোরিয়া। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দক্ষিণ কোরিয়া, জাপান আর যুক্তরাষ্ট্রের আসন্ন মহড়াকে ঘিরে উত্তপ্ত প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। সরাসরি মুখ খুলেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়োজং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দিয়ে বলেছেন, এই মহড়া বিপজ্জনক এবং অযৌক্তিকভাবে শক্তি প্রদর্শন ছাড়া কিছুই নয়। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, এই বেপরোয়া শক্তি প্রদর্শন নিঃসন্দেহে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য কঠিন পরিণতি বয়ে আনবে। সরকারি এক শীর্ষ কর্মকর্তা বলেন, শত্রুরা যদি যৌথ মহড়ার নামে শক্তি প্রদর্শন চালিয়ে যায় তবে আরও স্পষ্ট ও শক্ত প্রতিক্রিয়া জানাবে উত্তর কোরিয়া। এদিকে কিছুদিন আগে কিম জং উন নিজে অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শন করে ঘোষণা দিয়েছেন, পারমাণবিক ও প্রচলিত অস্ত্রশক্তি সমান তালে এগিয়ে নেওয়া হবে। ফ্রিডম এজের বাইরে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া আরও একটি গুরুত্বপূর্ণ মহড়ার প্রস্তুতি নিচ্ছে। এর নাম আয়রন মেস। এটি হবে প্রথম মহড়া যেখানে প্রচলিত সামরিক ক্ষমতার পাশাপাশি যুক্ত হবে পারমাণবিক প্রতিরক্ষা কৌশল।